কোনোদিন রানীদা এটা বলেনি, কোনোদিন দেব এটা বলেনি। এবারে মাঝখানে লোক কে কি আর ধর, নিউজ এমন একটা জায়গায় চলে গেছে, শুধু হেডলাইন করতে ব্যস্ত। তো কোট আনকোট এটাই বলছি কি 99.910%। এখনই আসার সময় রান্নার সাথে কথা হলো, রান্না করলাম একটা দিন আমাকে টাইম দাও, কারণ আমাকে রিনোর সঙ্গে একটু বসতে হবে একবার। রিনো মানে আমাদের ডিরেক্টর। উই আর ভেরি হোপফুল অ্যান্ড আমরা খুব এক্সাইটেড টনিকের গল্পটা আবার মানুষের সামনে নিয়ে আসার জন্য। এটা অনেক ভালো ভালো গল্প আছে। সেই টনিক টুটা শুধু আজকের গল্প নয়। আমরা যখন লন্ডনে শুট করছিলাম, আমরা লন্ডনে একজন রাত্রে তিনজন আমরা বসেছিলাম, 2026 আমরা কি করতে পারি, কি কি না করে বসে উইল টেকে কলকে আমরা খাদান টু করবো না সুন্দর ফিল্মের সঙ্গে অন্য কিছু একটা করবো। মোস্টলি 99.99% আমরা খাদান টুই করছি। এটা আমার মনে হয় টিকে থাকা লড়াইটা অনেকটাই জরুরি। তো সেখানে দর্শক পাশে থাকলে এরকম সাপোর্ট করি। অসুস্থ যারা, এটা অসুস্থ মানে ছেলে ধরে নিয়ে এসেছে মা বাবাকে, কি বলবে? মানে নতুন বছরে এইভাবে শুরু, মা বাবা ছেলে সন্তানরা আলাদা হয়ে যায়, সেখানে এরকম একটা ছবি দেখতে পাচ্ছি, কি বলবে? প্রথমে যারা যারা আমাদেরকে দেখছেন সোশ্যাল মিডিয়া চ্যানেলে, সবাইকে নতুন বছর অনেক অনেক শুভেচ্ছা, বড়দেরকে প্রণাম, ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা। নতুন বছরটা আমাদের সবাই যেন ভালো কাটে, সুস্থভাবে কাটে, এটাই ঠাকুরের কাছে প্রার্থনা। রইল সিনেমা, অফকোর্স মানে দারুণ লাগছে। সব বয়সের দর্শক আসছেন, ছবিটাকে দেখছেন, প্রশংসা করছেন আমাদের সবাইকে নিয়ে, এবং রিপিট অডিয়েন্স হচ্ছে। শুধু কলকাতায় নয়, মানে কলকাতার বাইরেও 184টা সিঙ্গেল স্ক্রিনে লেগেছে সিনেমা। এটা আমার মনে হয় একটা অনেক বড় গর্বের ব্যাপার। এবং গর্ব এই কারণে বলছি, কারণ সেই সব সমস্ত জায়গায় সিনেমা হলের লোকের মালিকের মুখে হাসি ফুটেছে। তো অ্যাজ এ প্রযোজক, অ্যাজ অ্যান অ্যাক্টর, ডেফিনেটলি ভীষণ ভালো লাগছে। তো আমি আমার টিমের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাতে চাইছি কি খাদান কেন বলছি প্রজাপতি টু, প্রজাপতি টু কে ভাষা দেওয়ার জন্য, এবং এই কঠিন পরিস্থিতিতে একটা ভালো বাংলা ছবি আমাদের সঙ্গে নয়, একটা ভালো বাংলা ছবির পাশে দাঁড়িয়েছে, তার জন্য অসংখ্য আজকে সিনেমা হল অনেকেই বলছিল যে টনি টু আসছে, যেরকম প্রজাপতি টু তো বেরিয়ে গেল, কিন্তু থ্রিটাও চাই। তাই। হ্যাঁ, এটাও বলছিল, কিন্তু প্রিয়া তো বলেছিল হয়তো। না না, আমাদের কাছে অনেক ভালো ভালো গল্প আছে। সেই টনিক টুটা শুধু আজকের গল্প নয়। আমরা যখন লন্ডনে শুট করছিলাম, আমরা লন্ডনে একজন রাত্রে তিনজন আমরা বসেছিলাম, 2026 আমরা কি করতে পারি, কি কি মাথায় চলছে, সেখান থেকে আমাদের মাথায় একটা আইডিয়া ক্র্যাক করি, এবং সেখান থেকেই আমাদের পুরো গল্পটা মাথায় আসে কি না। এবারে টনিক ইজ অ্যাডভেঞ্চার ফ্র্যাঞ্চাইজি। টনিক যদি যদি কারোর মনে থাকে, দেখবে লাইক মাউন্টেন ক্লাইম্বিং থেকে আরম্ভ করে, প্যারাগ্লাইডিং থেকে আরম্ভ করে, রিভার রাফটিং থেকে আরম্ভ করে, এই অ্যাডভেঞ্চারটা ছিল। এবং কোথাও আমার মনে হলো কি লেটস গেট ব্যাক টু অ্যাডভেঞ্চার। চাঁদের পান নয়, কিন্তু যদি হয় তাহলে কেমন হয়। তো আমাদের ভাবনা চিন্তা অনেক এখন বড়। এই সাহসটা পেয়েছি কারণ যেভাবে দর্শক সিনেমা হলে আসছেন, দেখছেন, বিশ্বাস করছেন আমাদের টিমকে, সেখান থেকে সেই সাহসটা পাওয়া। এটুকু কথা দিয়ে গেলাম। টনিক ওয়ান আমি শিওর তাদেরকে সবাই অনেক ভালো লেগেছে। আমার সবচেয়ে প্রিয় সাবজেক্টের মধ্যে একটা সাবজেক্ট অভিজিতের। তো টনিক টু আজকে দাঁড়িয়ে বলে গেলাম, টনিক ওয়ানের থেকে 100 গুণ যদি ভালো না হয় তাহলে আমরা শুটিং করবো। এইটুকু আমি আপনাদেরকে, দর্শকদেরকে এইটুকু গ্যারান্টি দিয়ে যাচ্ছি। কিন্তু এখন অব্দি যেভাবে গল্পটা এগোচ্ছে, উই আর ভেরি হোপফুল অ্যান্ড আমরা খুব এক্সাইটেড টনিকের গল্পটা আবার মানুষের সামনে নিয়ে আসার জন্য। এই যে নিজের সাথে নিজের, এই যে একটা চ্যালেঞ্জ, একটা সিনেমা চলছে, এর ভিতরে আরেকটা সিনেমা অ্যাটাচমেন্ট, এই যে নিজের সাথে নিজের চ্যালেঞ্জটা, এটা আসলে কতটা নিজেকে, এটাই তো ভাল লাগে। সেই নতুন বছর, নতুন বছরে নতুন কি আর নতুন করব, এটাও তো একটা অ্যাক্টর বা অভিনেতার কাজ। কিভাবে নিজেকে আমরা নতুন ভাবে নিয়ে আসবো দর্শকদের সামনে, সেটাও অ্যাজ অ্যান অ্যাক্টরের কাজ। তো আমার মনে হয় এটা করছি লাস্ট 20 বছর ধরে, এটা করতে চাই সামনে 20 বছর ধরে। এবং যেভাবে তুমি বললে, যেটা প্রশ্ন ছিল যে বয়স্ক সিনিয়র সিটিজেনরা আসছেন, তারা তার ছেলেমেয়েরা তুলে মানে ধরে নিয়ে আসছেন, বা বাচ্চারাও যাচ্ছেন। তো সমস্ত বয়সের দর্শক যখন বাংলা ছবির পাশে আসছেন বা দেখছেন এবং পাশে দাঁড়িয়েছেন, তো এই যে তুমি বললে নিজের সঙ্গে নিজের চ্যালেঞ্জটা, কোথাও কিন্তু চ্যালেঞ্জ মনে হয় না, মনে হয় কি আর কিভাবে বড় হই, আর কিভাবে বাংলা ছবির মান সম্মানকে এগিয়ে নিয়ে যাই। অতনুদা এবং অভিজিৎদা দুজনকেই জিজ্ঞাসা করছে এই মুহূর্তে বক্স অফিস নিয়ে নানান কথা হচ্ছে, প্রযোজক এবং পরিচালক নিশ্চয়ই বছরের শুরুতে বক্স অফিস নিয়ে খুশি, কালেকশন জিজ্ঞাসা করবেন, কারণ দারুণ নানান কথাবার্তা চলছে, কি
কি বলবেন? না, এত ভালো একটা ছবি তৈরি করার সার্থকতা তো এখানে যে মানুষজন দেখছে, মানুষজন দেখলেই তখন সেটা বক্স অফিসে রিফ্লেক্ট করবে। এর পাশাপাশি ভালো লাগার জায়গা হচ্ছে যে যখন প্রিয়া সিনেমা হল থেকে হুইল চেয়ারে একটা ৮০-৮২ বছরের মহিলা বেরোচ্ছে, লাইন দিয়ে ৮০-৮২ বছরের মানে সব বয়স্ক মানুষরা বেরোচ্ছে এবং তারা এসে বলছে যে আবার এই ছবিটা দেখার ইচ্ছে রইলো। তখন আমি পাল্টা বললাম যে ইচ্ছে কেন, আবার আসবেন, আপনারা আসেন বলেই তো আমরা ভালো ছবি করার প্রেরণা পাই। মানে জীবনে তো পাওয়া তো এটাই সবচেয়ে, মানে নববর্ষের থেকে বড় গিফট হয় না। দাদা, জি, হ্যাঁ, ওইটা একই উত্তরটা আমাদের সবারই না বলতে হবে বক্স অফিস কতটা খুশি দাদা? আমরা সবাই খুশি। আমরা এই কারণেই খুশি যে যারা হলে মানুষ আসছেন, দেখছেন ছবি, তোমরাও দেখছো, তোমরা যখন ক্যামেরা নিয়ে ভেতরে ঢুকছো তোমরা তো দেখতে পাচ্ছ মানে অথেন্টিক ইনফরমেশনটা। এবং তারা যে সবসময় মিঠুনদা দেবের যে এত অভিনয় এত প্রশংসা করছে, গল্পের এত প্রশংসা করছে, প্রজাপতি টুর এত প্রশংসা করছে, গানের প্রশংসা করছে, তো সব মিলে ওভারঅল আমরা খুব খুশি। এবং আজকের দিনে মানে যবে থেকে ছবি রিলিজ হয়েছে এবং আজ পর্যন্ত যারা দেখছেন সবাই আমাদের প্রাণ ভরে আশীর্বাদ করছেন। তো এটাই আমাদের আজকে নতুন বছরে একটা উদ্দীপনা, ভালো কাজের এবং ডেফিনেটলি খুশির জায়গা। দিদা, অনেক দিনের একটু খারাপ লাগা ছিল, আমরা এর আগেও যখন করেছিলাম যে বাংলা ছবি থেকে একটু দূরে থাকা, সেটা ওদের খুশিয়ে দিল। একদম, যেভাবে দর্শকেরা ভালোবাসে, তুমি স্টেজে উঠে গান গাইছো, যেভাবে সকলে হাততালি দিচ্ছে। রাইট, অনেক বছর পরে এটা আবার এক্সপিরিয়েন্স করলাম। এবং সত্যি কথা বলতে গান তো আছে কিন্তু রিপিট অডিয়েন্স, এটা না অনেক বছর পরে আমি দেখছি। মানে আমার সত্যি ভালো লাগছে। তখন প্রথম প্রথম ছবি করতাম, রিপিট অডিয়েন্স এরকম আসতো। তো এই ছবিতে যেটা অতনুদা বললেন যে 3টে জেনারেশনকে দেখতে পাচ্ছি হলে গিয়ে, বৃদ্ধ বৃদ্ধা, ইয়াং জেনারেশন, মাঝবয়সী, সবাই সবাই এনজয় করছে ছবিটা দেখে, চোখে জল বার করছে। এটা আমাদের অনেক বড় পাওয়া আমার ক্ষেত্রে তো ডেফিনেটলি অনেকদিন পরে। এবং আমি কৃতজ্ঞ এই 3জন দাঁড়িয়ে আছেন, অতনুদা, অভিজিৎ, দেব, আহ, এসে আমাকে যখন প্রথম গল্পটা শোনায়, অতনুদা আর অভিজিৎ, আমার মনের অবস্থা খুবই খারাপ ছিল, কিন্তু এরা আমাকে তুলে দাঁড় করিয়েছে, এটা তো মানতেই হবে। কে তুলে রাখো হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। যা বলবেন তোমার শুনতে না, হবে না, 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 না। উনি আমাদেরকে তুলে দাঁড় করিয়েছেন। না, না, উনি কৃতজ্ঞ, কিন্তু আমরা খুব ভাগ্যবান যে ওনার না, না, মতো না, একজন না। মানুষকে আমরা ছবি না না, এই 3জন যা করেছে, এই স্ক্রিপ্টটা যখন লেখা হয়েছে এবং প্রতিনিয়ত এরা যা বসেছে এবং স্টাডি করেছে, ইটস ওয়ান্ডারফুল। যেটা সত্যি সেটা আমি বলছি। আমি তো একটা পার্ট, একটা গানের পার্ট, কিন্তু ছবি স্ক্রিপ্ট, ছবির ডায়লগস নিয়ে এত আলোচনা, গানের সিটিং, সবাই প্রত্যেকে পরিশ্রম। গানটা হবে নাকি আরেকবার? এই তো যে সিনেমা হল টিকিটটা কেটে গানটা হ্যাঁ, একদম একদম দেবদা, বলো। দাদা, অ্যাম্বুলেন্স আপনারা অ্যানাউন্সমেন্ট করেছে এবং এইটাই হচ্ছে আমার অ্যানাউন্সমেন্ট করেছে এই বছরে আসছে। তো একটা কোথাও একটা ক্যালেন্ডার বেছে দেওয়া হয়েছে, সেই ব্যাপারটা নিয়ে কি বলবেন? সেটা কি মেনে কি দুটো release করা আমি হ্যাভ নো আইডিয়া। আমি আমার বছরের প্রথম দিনে আমি এটা শুধু আজকে নয়, আমার তুমি দেখে নাও, যেরকম সাধারণ যখন অ্যানাউন্স করলাম 1 তারিখে অ্যানাউন্স করি, রঘু টাকা যখন অ্যানাউন্স করেছেন 1 তারিখে অ্যানাউন্স করেছেন, এবং প্রজাপতি 2 যখন অ্যানাউন্স করেছেন 1 তারিখে। কারণ 1 তারিখে অ্যানাউন্স করলে আমি যেটা করে থাকি, কারণ আই এম ক্লিয়ার, তো আমার দর্শকের কাছে আমি ক্লিয়ার আমি কি কি নিয়ে আসছি, কি কি রকমের ছবি নিয়ে আসছি। এবছর আমার 3টে ছবি আসবে, 2টো ছবি আমি অ্যানাউন্স করেছি, অ্যাম্বুলেন্স দাদা এবং টনিক টু, আরেকটা ছবি আছে। সেটা মোস্ট প্রবলি খাদান 2ই হবে, কারণ আমার স্ক্রিপ্টটা নিয়ে কালকে আমরা একবার বসবো একটু। যা হয় এখন গল্প এমন একটা জায়গায় চলে, যতক্ষণ না কনফিডেন্স পাচ্ছি ততক্ষণ না, মানে শুধু অ্যানাউন্স করার জন্য অ্যানাউন্স করে লাভ নেই। তো কালকে একবার বসে উইল টেক এ কলকে আমরা খাদান 2 করবো না সুন্দর ফিল্মের সঙ্গে অন্য কিছু একটা করবো। মোস্টলি 99.99% আমরা খাদান 2 করছি, এটা আমার মনে হয় কি তোমাদের মাধ্যমে বলেই দিলাম। এইটাই কি একটা ভালো, যেটা তোমরা বলছো আর কি। এই যে বক্স অফিস নাম্বার, এই নাম্বার, ও নাম্বার থেকে বড় কথা হচ্ছে আজকে বড় বড় সিনেমা হলের ওনাররা টুইট করছে কেন সব শো হাউসফুল, বা আজকে 1 তারিখ 90% শো হাউসফুল, শুধু কলকাতা নয়, মফস্বলে। আজকে যে হলে আমরা দাঁড়িয়ে আছি মেনকাকে বলা হয় হিন্দি সেন্টার, এখানে হিন্দি সিনেমাই চলে। কিন্তু যবে থেকে প্রজাপতি 2 লেগেছে সেই দিন থেকে আজকের দিন অব্দি সব শো হাউসফুল যাচ্ছে। তার মনে দর্শক সব জায়গায় আছে, ভালো ছবি হলে সবাই চলে আসে, এবং আমরা আমরা খুশি কি আমাদের ছবিকে দর্শক গ্রহণ করেছে,
এবং এমন একটা কঠিন সময় যেখানে টিকে থাকা লড়াইটা অনেকটাই জরুরি। তো সেখানে দর্শক পাশে থাকলে এরকম সাপোর্ট করলে তখন সিনেমা বাজেটটাও বাড়ে আর কি। মানে কথার কথা হচ্ছে কি আমরা প্রজাপতি যে বাজেটে বানিয়েছিলাম তার থেকে তো অনেক বড় বাজেটে। এবারে মানে এই পজিটিভিটি বা এই মোটিভেশন থেকে আমাদের মনে হচ্ছে কি কন্টেন্টটা এমন একটা জায়গায় নিয়ে যায় বা এমন একটা দেশে নিয়ে যায় যেটা বাংলা ছবি দর্শক দেখেনি, বা ওই অ্যাডভেঞ্চার গুলো সেগুলো বাংলা ছবি আগে হয়নি হয়তো। তো সেটাও আমাদের মাথায় চলছে কোথা থেকে আসবে এগুলো? এই সাহসটা কোথা থেকে পাবো? যদি দর্শক যদি সিনেমা হলে ছবি না দেখে তাহলে তো নিজের ঘর থেকে ভেঙে থেকে ছবি বানায় না। এটুকু বলবো কি যা যা আমরা দর্শকের থেকে পেয়েছি আমরা সেটা 100 গুণ 10 গুণ বাড়িয়ে বা 100 গুণ বাড়িয়ে দর্শকের ফেরত দেওয়ার চেষ্টা করছি, এটাই। এবারে যে তুমি খাদান টু বলে দিলে এটা নিয়েও কথা হচ্ছিল যে তোমার সঙ্গে মানে রানের আর একটা হয়তো সমস্যা তৈরি হচ্ছে খাদান টু হবেই না, তুমি না, না, clear করে দিলে সেটা নয়। প্রথম কথা হচ্ছে কি কোনোদিন রানিদা এটা বলেনি, কোনোদিন দেব এটা বলেনি। এবারে মাঝখানে লোক কে কি আর ধর নিউজ এমন একটা জায়গায় চলে গেছে শুধু হেডলাইন করতে ব্যস্ত। তো কোট আনকোট এটাই বলছি কি 99.910%। এখনই আসার সময় রান্নার সাথে কথা হলো, রান্না করবো একটা দিন আমাকে টাইম দাও, কারণ আমাকে রিনোর সঙ্গে একটু বসতে হবে। একবার রিনো মানে আমাদের ডিরেক্টর, একবার ওই জায়গাগুলোকে আমাদের ঠিক করতে হবে। আমরা ছেলেকে না বাবাকে কোন গল্পটা নিয়ে এগোবো সেটা নিয়ে চলছে। তো আমার মনে হয় সেটা ক্রিয়েটিভ কল, সেখানে দ্বন্দ্বের এখানে কোনো কিছু নেই। আর ভেরি স্মল ইন্ডাস্ট্রি। মানে আমি সিনেমার জন্য যেই ছোট মোটো যেই আমাদের কথাবার্তা একটু পরিচয় হয়েছিল সেটা সিনেমা রিলিজ হয়ে গেছে, দর্শক দেখে নিচ্ছে কোন ছবিটা দেখছে। এবং আমি চাই সব কটা ছবি ভালো চলুক, ইন্ডাস্ট্রি বড় হোক, যাতে আমার অন্যান্য পুরুষেরাও যেন আসে কি আরো ভালো ভালো ছবি বানায় বা বড় বড় ছবি বানায়। এটা হচ্ছে এইটাই তো চাই, এর চেয়ে বেশি আর কি চাই। নতুন বছরে এইটাই আমার রেজলিউশন বা এটাই ঠাকুরের কাছে প্রার্থনাকে বাংলা ছবি যেন সবকটা এই যে 2 কোটি টাকা মার্কটা যেন এই গন্ডিটা পেরিয়ে যেন সবকটা ছবি 10 কোটি টাকা, তাহলে তো আমারও তো রেমুনেশন বাড়বে, তোমাদেরও রেমুনেশন বাড়বে, সবাই কিছু না কিছু সার্কেল না মানে। সেই জায়গাতে আমি চাই সবকটা বাংলা ছবি ভালো হোক, সবকটা বাংলা ছবি যেন সম্মান পায়। আর একটা জিনিস যেটা হচ্ছে লাস্ট 1 মাস ধরে বাংলা ছবির প্রতি মানুষের একটা কেমন যেন একটা হিপ হচ্ছে নাকি, একটা কেমন যেন একটা কণ্ঠাসা হয়ে যাচ্ছি আমরা সবাই। কারণ আমরা নিজেদের মধ্যেই যা হচ্ছে কথা সব করে নিউজ চ্যানেলে চলে আসছে বা নিউজ পেপারে চলে আসছে, যেটা আমার মনে হয় আসা উচিত নয়। আমরা আমাদের যেটুকু ছোট মোটো জিনিস যেটা হয়েছিল সেটাকে নিজেদের মধ্যে রাখবো। এবং আমাদের আমি আগের দিনই কথা বলছিলাম কি এরপরে যা যা আমাদের মধ্যে হবে ঝামেলা বা কথাবার্তা সেটা আমাদের মধ্যেই থাকবে, সেটা প্রেসের মাধ্যমে যাতে না বেরোয়। তাহলে তো কেউ ইন্টারভিউ দেয় না, কিন্তু সে ওইখান থেকে নিজের মতো করে হেডলাইন তুলে নেয়, তুলে নিয়ে সেটাকে এমন একটা জায়গায় বানিয়ে দেয় সেটা হচ্ছে বিশাল বড় কিছু হচ্ছে বা হতে চলে, তেমন কিছুই না। কৃষি তদন্ত এটা নিয়েও তুমি দেখো খবর হচ্ছে এই যে খবর এটা হচ্ছে। কিভাবে দেখছো? মানে এটা তো খুব একটা সত্যি বাজে একটা ছবি তৈরি হয়েছে বলিউডের। আমি হ্যাভ নো আইডিয়া, আমার কাছে এমন কোনো আসেনি। এবারে যে করছে বা যে করছে তারা উত্তরটা দেবে। আমার আমার মনে হয় আমি এখানে এটা তো আমার কেস না। খুবই ভালো লেগেছে। কেমন লাগলো? খুব ভালো, খুব ভালো। কেমন সুন্দর, খুব সুন্দর, পারফেক্ট। কেমন লাগলো? কেমন লাগলো? ভালো। কেমন লাগলো? কেমন এবং এই যে বাংলা ছবির এই যে উন্মাদনা, এই যে ভালোবাসা, এই যে সম্মানটা শুরু হয়েছে, এটা আমরা মর্যাদা রাখবো আমাদের পরের ছবির মাধ্যমে। আমার সঙ্গে আমার কিছু বলবো।